মুক্ত হাওয়া এবং খোলা জায়গা এবং গাছে ঝুলে থাকা আম দেখে বুঝতে পারছেন কোথায় চলে এসেছি। আপনাদেরকে বলেই দিই, চলে এসেছি আমি আমের রাজ্য রাজশাহীতে। রাজশাহীতে আসা নিয়ে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কেমন কেটেছে আপনাদের ঈদ? আমার ঈদের টাইমটা কিন্তু খুবই সিম্পলি ভাবে গিয়েছে। এখন কিন্তু যাবে ধুমধারাক্কা। আমার ঈদের ব্লগে কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমি কিন্তু ঈদের পরে একটি লং ট্যুরে যাব, কিন্তু কোথায় যাব তা বলিনি। তো আজকে বলে দেই, আমি যাচ্ছি রাজশাহীতে। ঈদের আগে থেকে শুরু হয়ে গেছে আমার প্রস্তুতি। তো প্রস্তুতি নিতে নিতে কিন্তু এখন যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তো যেদিন আমি গাড়িতে উঠবো সেদিনই কিন্তু আমি আমার বারান্দার সবগুলো গাছ নামিয়ে নিয়েছিলাম। আমার ব্যাগ গুছানো বা ঘর গুছানো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আমি শেয়ার করব আমার বারান্দা গুছানো। তো সুন্দর গাছ, তো এইগুলো আমি কিভাবে ফেলে রেখে যাই। এগুলো যদি ভালোভাবে আপনি যত্ন না করে রেখে যাই তাহলে কিন্তু আসার পরে দেখবো যে কিছু কিছু গাছ মারাও গিয়েছে। এই জন্য আমি এগুলো নিয়ে অনেক চিন্তিত ছিলাম। তো অতিরিক্ত রোদ পেলে কিন্তু গাছের গোড়া শুকিয়ে যাবে, আমি যতই পানি দিয়ে যাই না কেন। এই জন্য আমি সবগুলো গাছ নামিয়ে নিয়েছি। ছোট থেকে বড় গাছ সবগুলো কিন্তু ছায়াযুক্ত জায়গায় রাখার চেষ্টা করেছি যেন এর মধ্যে ডাইরেক্ট রোদ না পড়ে। আমি কিন্তু বেশি বেশি করে পানি দিয়ে গিয়েছি এবং ছোট যে টবগুলো যেগুলো তাড়াতাড়ি করে পানি শুকিয়ে যায় সেগুলো একটা ট্রের মধ্যে এইভাবে রেখে পানি দিয়ে যাচ্ছি যেন অতিরিক্ত পানি লাগলে এগুলো কিন্তু শোষণ করতে পারে। গাছের ব্যাপারে বেশি কিছু ডিটেলসে বলতে পারলাম না। আমরা কিন্তু 10টার দিকে রওনা হয়ে গিয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে। আর এটা হচ্ছে কিন্তু যমুনা সেতু। ঢাকা থেকে রওনা হওয়ার পর 4 থেকে 4.5 ঘন্টা পর যমুনা সেতুতে আমরা উঠেছি। এত লং জার্নি করা আমার কিন্তু একদমই অভ্যেস নাই। বাসে উঠলেই আমার খারাপ লাগে, আর বাস থেকে যদি আমি কোনো প্রাইভেট কার বা হাইসে উঠি তাহলে কিন্তু আরো বেশি খারাপ লাগে। তো আমরা কিন্তু বাসে করেই যাচ্ছিলাম। যমুনা সেতু পার হওয়ার পর আমরা বিরতি যে স্টেশনগুলো আছে সেখানে নেমেছি। আর এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু রেস্ট নিয়ে। এখন প্রায় 3:30টার মতো বাজে। আশফিয়া বাসে করে কিন্তু আসার সময় বেশিরভাগ টাইমে ঘুমিয়েছিল, তো বেশি একটা বিরক্ত করেন। তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম প্রায় ফজরের আজানের সময়। তো এসে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে নাস্তা করে দেখি আমার খালাতো ভাই যার বাসায় আমরা এসেছি উনি কিন্তু আমাদের জন্য সকালবেলা বাজারে গিয়ে আম, লিচু, তালের আটি এবং বাজার করে নিয়ে এসেছে, সাথে মিষ্টিও এনেছিল। তো এই আমগুলো খেয়ে আমরা বাইরে চলে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে। আর এই বাড়িটাই হচ্ছে যেখানে আমার খালামণিরা থাকে। আসলে রাজশাহীতে কিন্তু আমার অনেক রিলেটিভস থাকে, তো সবার বাসায় যাব। প্রথমে আমরা এই ভাইয়ের বাসায় উঠেছিলাম। রাজশাহীতে থাকাকালীন কিন্তু আমি অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কার বাসায় গেলাম, কি কি খেলাম এবং কি কি করব, কোথায় কোথায় ঘুরতে যাব সবকিছুই শেয়ার করব। আজকের এই ব্লগটা কিন্তু ঢাকা থেকে রাজশাহী আসা এবং রনি ভাইয়ের বাসায় আমরা কেমন বেড়ালাম এবং কেমন খেলাম এবং আশেপাশে কি কি করলাম তাই শেয়ার করছি আপনাদের সাথে। তো রনি ভাইয়ের বাসাটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং বিশাল বড় একটা ফ্ল্যাট ছিল ওনার, এবং ওনাদের বাসার আশেপাশে কিন্তু পরিবেশটা অনেক ভালো লেগেছে আমার কাছে, খোলামেলা ছিল। রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে, যেহেতু এটা বাংলাদেশের উত্তরাঞ্চল হিসেবে গণনা করা হয়। তার মধ্যে আবার এখন হচ্ছে আম কাঁঠাল পাকার সময়, তাই গরমটা কিন্তু একটু অতিরিক্ত বেশি। আর এই গরম রোদ মাথায় নিয়ে করেই কিন্তু আমরা বের হয়ে গেছি হাঁটাহাঁটি করতে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং দেখলাম এখানে কিন্তু অনেক বড় বড় বক আছে। আর এখানে বকগুলো বসে বসে খাচ্ছিল কিছু একটা ক্ষেতের মধ্যে। আর এই দেখুন গোবর দিয়ে লাঠির মধ্যে কি বানিয়েছে এগুলো, আমি আসলে নাম জানি না। তো আপনারা নামগুলো জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখে দেখুন প্রতিটা গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আম হয়েছে এবং প্রতিটা আমই কিন্তু কাঁচা। এখনো এইখানকার সব আম কিন্তু পেকে সারেনি। তো প্রতি গাছে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আম দেখা যাচ্ছিল। আর এত কাছে থেকে আমগুলো গাছের মধ্যে ঝুলে আছিল দেখে খুবই ভালো লাগছিল। আমরা যখন হাঁটতে বের হয়েছি তখন কিন্তু বাচ্চারা আমাদেরকে অনেক নতুন নতুন জিনিস দেখাচ্ছিল, যা আমরা অনেক ছোটকালে দেখেছি অথবা দেখিনি। আর না দেখার লিস্টের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল, এই ফলটা নাকি পানিতে দেওয়ার সাথে সাথে ফুটে যায়। তো আমি দেখে কিন্তু অনেক অবাক হচ্ছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো দেখুন আমাদের দুপুরে খাবার কিন্তু রেডি হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আর এই রাজবাড়িতে কিন্তু আমরা আগেও এসেছি। তো এই রাজবাড়ি ভিডিও নিয়ে সামনে অবশ্যই আমি একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আর এই রাজবাড়ি ব্লগটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। এই রাজবাড়িতে খুবই সামান্য জিনিস, এর থেকেও কিন্তু আমরা সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সেই ব্লগগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সারা বিকেল কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাজবাড়িতে এবং ঘোরাঘুরি করে আমার আরেকটি খালাতো ভাইয়ের বাসায় চলে গিয়েছিলাম। ওইখানে নাস্তা পানি করে আমরা বাসায় চলে আসি।
এসে আমি লেগে গিয়েছিলাম লিচু খাওয়াতে। তো দেখুন মাশাআল্লাহ লিচুগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। আর লিচুর জন্য কিন্তু রাজশাহী বেস্ট, এটা আমরা সবাই জানি। ফলের রাজ্যে এসেছি, ফল খাবো না সেটা তো হয়ই না। তো আজকের জন্য ব্লগটি এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।